ওদের ছুটি এই কথা শোনার পর থেকে ওরা অনেক আনন্দিত, বাসা যাবে, আত্মীয়-স্বজনের সাথে দেখা করবে, তার সবাই আসবে, আবার তারা স্কুলে যাবে, নতুন করে স্বপ্ন দেখতেছে, অনেক খুশি, ওরা আনন্দিত, আমরাও আনন্দিত। এই ট্র্যাজেডির কথা বলে তো আর শেষ করা যাবে না। এটা যে কী বলবো আপনাদেরকে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। ওদের কষ্ট, আমরা তো মা বাবা, আমরা বড় হয়েছি, কষ্ট করতেই পারবো, করাটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু ওদের কষ্ট, এক মিনিটের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। এরা যে কী পরিমাণ কষ্ট করছে প্রথম দিন থেকে। 21 তারিখ তো আমি যখন স্কুলের মেন গেটে ঢুকবো তখন আমি আওয়াজটা পাই, আওয়াজ পেয়ে দৌড়াই গেলাম, দেখি যে আমার মেয়েরা প্রতিদিন যেখানে দাঁড়ায় থাকে সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমি চিটগং অফিসে ছিলাম, চিটগং অফিসের জন্য 1:15-তে আমি খবর পেলাম, 2nd মে থেকে ও ঢাকা ইউনিভার্সিটি পড়ে। ও আমাকে ফোন দিয়ে বলে যে আব্বু আমার আম্মুকে পাওয়া যাচ্ছে না, স্যারের আমাকে পাওয়া যাচ্ছে না, মাইলস্টোন উপরে জানি কী পড়ছে, ওরা মনে হয় আহত। পরে এর ভিতরে আমি ফোন দিয়ে চেষ্টা করলাম যে ফোনে পাওয়া যাচ্ছে না ওরা আম্মুকে। পরে আমি আত্মীয়-স্বজনের মধ্যে অনেক খোঁজখবর নিলাম, কেউ বলতে পারতেছে না ওরা কোথায় আছে। তখন আমি আশাহত হয়ে গেলাম যে মনে হয় ওরা আর নাই। এর ভিতরে টিভিতে দেখলাম যে মানে অনেক লোক, অনেক বাচ্চা মারা গেছে, অনেক গার্ডিয়ান মারা গেছে, প্লাস অনেক আহত, বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে ওদেরকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরে মানে আমার একজনকে পাওয়া গেছে বাংলার মেডিকেলে ইমার্জেন্সি। আমার বেয়াই ইসমাইল মজুমদার খিলকের থাকে, উনি প্রথম পাইছে। আর সাইরারে অন্যরা হাসপাতালে নিয়ে আসছে, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারিতে। পরে ইমার্জেন্সিতে এসে 2 জন একসাথে পাওয়া গেছে, 2 জনকে। ওরা ছিল যমজ বোন এবং ওদের সম্পর্কটা এমনই ছিল যে বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারত, কিন্তু আরেক বোন তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার, 30% বার্ন হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা খুব কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম। কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা, সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। ওদের শরীরে 30% পড়ে যাওয়ার পরে যেটা হয়, যে অংশটুকু থাকে তার সবটুকু কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না। ধরুন 30% পড়ে মানে একদম পুরে নষ্ট হয়ে গেছে, তারপরে যখন আপনি শরীরের অতিরিক্ত যে চামড়াটা নিচ্ছেন, সেই চামড়া নেওয়ার ফলে আরও 30%-এর জন্য যদি আপনি 15% করতে চান, তাহলে 45% হয়ে গেল। অর্থাৎ ঝুঁকিটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তো এই জন্য আমাদেরকে অল্প অল্প করে তাকে হয়তো কোনো জায়গায় 5% নেওয়া হয়েছে, 5% নেওয়ার পরে আবার সে স্টেবল হয়েছে, স্টেবল 21 দিন পরে আবার আমরা নিয়েছি। নর্মালি এটাই করা হয় সমস্ত জায়গাতেই, সারা পৃথিবীতেই নিয়ম যে যাদের ম্যাসিভ বার্ন হয়, তাদের ক্ষেত্রে আপনি একবারে সমস্ত অপারেশন করতে পারবেন না। অর্থাৎ বডিকে তাকে টাইম দিতে হবে, যে হিল করলো, টাইম দিলে সে সুস্থ হলো, আবার যে জায়গা থেকে আমরা চামড়া নিয়েছি 21 দিন পরে ওখান থেকেই আবার নতুন করে কিন্তু চামড়া নেওয়া সম্ভব। অর্থাৎ রিপিটেডলি, কারণ ওর শরীরে তো অনেক জায়গা নাই যেখান থেকে আমরা চামড়া নিতে পারি, সেই কারণে তার আসলে 117 দিনের এই ব্যাপারটা।